হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা এক্সাইজ অর্থাৎ আবগারি মেইন পরীক্ষা দিয়েছো তারা ভালো করে দেখেছো যে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর্থাৎ রিঅ্যারেঞ্জ কিভাবে করতে হয়, সিকুয়েন্স একটা সাবজেক্টের সেন্টেন্সের কী করে বের করতে হয় সেটা কিন্তু নতুন একটা তোমাদের টপিক সংযোজিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো দিনের পর দিন কিন্তু প্রত্যেকবার নতুন নতুন একটা তোমাদের টপিক সংযোজিত হচ্ছে। এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখবো যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষা দেবে এবং যারা আবগারি মেন পরীক্ষা দিয়েছো ডাব্লিউবিপি মেনের জন্য পরিশ্রম করছো তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ ইংরেজির ব্যাপারে দক্ষ হও এখন থেকে। কারণ সামনের পরীক্ষায় কিন্তু আরও কম্পিটিশন বেশি হবে এবং নতুন বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন তোমাদের সাবজেক্ট ওয়াইজ টপিক কিন্তু সংযোজিত হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমরা লাইভ ক্লাস তোমাদেরই জন্য যেন ইংলিশে তোমরা ফ্লুয়েন্টলি হও, দক্ষ হও। এই কারণে লাইভ ক্লাস কিন্তু আমরা কাল থেকে শুরু করে দেব। ডেইলি ৭টা অর্থাৎ সকাল ৭টার সময় তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইভ ক্লাসে আসিও। সেখানে বিভিন্ন টপিকের উপর কিন্তু আমরা ক্লাস অলরেডি নিতে থাকবো। প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই সকাল ৭টার সময় তোমরা লাইভে কিন্তু আসবে। ওকে? দেখো আজকে আমরা আলোচনা করব অ্যারেঞ্জমেন্ট অফ সিকোয়েন্স অর্থাৎ ডাব্লিউবিপি মেইন পরীক্ষাকে স্ট্রং করার জন্য বিভিন্ন টপিক ব্যাপারে আলোচনা করার জন্য এখন থেকে তোমরা ভালো করে দেখো। তো অ্যারেঞ্জমেন্ট অফ সিকোয়েন্স অ্যাকচুয়ালি কী, কী করে মনে রাখা যায়, কী, কী ট্রিক্স এখানে অ্যাপ্লাই করা যেতে পারে এবং কী করে পড়লে খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স বা সিকোয়েন্স বোঝা দক্ষ হয়, সে ব্যাপারে কিন্তু আমরা এখন এক এক করে জানবো। আজকে ক্লাস নাম্বার 1 তোমাদের অবশ্যই করাবো। প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো, তাহলে ইংরেজি বিষয়ে তোমাদের কোনো সমস্যা কিন্তু আগামী পরীক্ষায় হবে না। ওকে? তো চলো শুরু করব। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সকে কিভাবে তোমাদেরকে করতে হবে একটু প্রথমে বলে নেব। কারণ প্রথমে এখানে স্টার্টিংয়ে একটা সেন্টেন্স থাকবে বা একটা লাইন থাকবে এবং এই 6 এ একটা লাইন থাকবে। তাহলে এটা হচ্ছে স্টার্টিং। দেখো এখানে বলে দেয় সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 এবং এন্ডিং অ্যাজ 6, অর্থাৎ এখান দিয়ে শুরু হবে আর এখানে 6 এ শেষ হবে। এখান থেকে শুরু হচ্ছে আর এই 6 এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে যেটা মনে রাখতে হবে যে 4টা PQRS এর মধ্যে এলোমেলোভাবে দেওয়া আছে। তাহলে এগুলো কি করে অ্যারেঞ্জ করবে, কি করে রিঅ্যারেঞ্জ করবে সেই হিসাবটা তোমাকে এখানে ভালো করে বুঝতে হবে। এইজন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে কিন্তু সকাল ৭টার সময় আমাদের লাইভ ক্লাস শুরু হবে। সেখানে টেন্স এবং বিভিন্ন ইংলিশের যে বেসিক কনসেপ্টের সাথে সমস্ত কিছু আলোচনা করব যাতে করে কি তোমাদের মেইন পরীক্ষায় যেন কোনো সমস্যা না হয়। ওকে? তাহলে দেখো উই হ্যাভ প্লিজার। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি রিজনিংগুলো ভালো করে দেখো তাহলে নিশ্চয়ই দেখেছো যে বিভিন্ন ওয়ার্ড থাকে, বিভিন্ন শব্দ থাকে, সেগুলো এলোমেলো থাকে কিন্তু সেগুলো তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। অর্থাৎ অর্থ অনুযায়ী অ্যারেঞ্জ করতে হয়। নিশ্চয়ই দেখেছো? সেই রকমই এক ধরনের কিন্তু এই আ সিকোয়েন্স অফ সেন্টেন্স। ওকে? অর্থাৎ কি তোমাদের এখানে অ্যারেঞ্জ কিন্তু করতে হবে। এই PQRS এর মধ্যে এলোমেলো দেওয়া আছে, অ্যারেঞ্জ করতে হবে। তাহলে উই হ্যাভ প্লিজার এর পরে কোনটা বসালে একটা তারপরের কিন্তু এক, এক করে বসাতে হবে। এখানে আরেকটা তোমরা ট্রিক্স এপ্লাই করতে পারো যেটা হচ্ছে কি পেয়ার খুঁজে নিতে হবে তোমাদেরকে। ওকে? পেয়ার অর্থাৎ পি এর পরে কিউ বসবে না আর এর পরে এস বসবে। এই পেয়ারগুলো তোমরা খুঁজে নিলে অবশ্যই কিন্তু তোমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে উই হ্যাভ ব্লেজার। ওকে? তারপরে তোমাকে ৪টা, এখানে ৪টা রয়েছে, ৪টার মধ্যে একটা কিন্তু দেখতে হবে যে কি হতে পারে। ওকে? দেখো এক, এক করে কিন্তু অনেক ক্লাস আমরা আলোচনা করব। এক, এক করে সবকিছু ট্রিক্স আমরা সমস্ত কিছু টপিককে কভার করব। ওকে? এর পাশাপাশি তোমরা জানো যে মক টেস্ট কিন্তু আমাদের অলরেডি চলছে। সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করে নেবে। ওকে? উই হ্যাভ প্লিজার। ওকে? তারপরে কি বসাবে এখানে দেখ, তারপরে বসাবে এখানে এতে পি এ বলা হচ্ছে এ ডাবল রুম হুইচ, সরি এখানে হুইচ হবে না, এখানে উইথ হবে। ওকে? এখানে হয়ে যাবে উইথ। এ ডাবল রুম উইথ বাথ ফর কিউ এ বলছে ফর 5 ডেজ ফ্রম সেপ্টেম্বর 4 টু সেপ্টেম্বর 8। আর এ বলছে দ্যাট উই হ্যাভ রিজার্ভ এস ইন ইনফরমেশন ইউ। দেখো উই হ্যাভ প্লিজার মানে হচ্ছে আনন্দের সাথে। তারপরে অবশ্যই তোমরা সেন্টেন্সগুলোর মানে দেখে বুঝতে পারছো। পিএ বলা হচ্ছে মানেটা হচ্ছে একটা ডাবল রুম যেখানে বাথ আছে, মানে গোসলখানা বা স্নান করা আছে ফর 5 ডেজ, ৫ দিনের জন্য এটা নেওয়া হয়েছে।
আর আরে বলা হচ্ছে যে উই হ্যাভ রিজার্ভ, মানে সারা সংরক্ষণ করেছে বা আমরা সংরক্ষণ করেছি। এসে বলা হচ্ছে ইনফরমেশন ইউ, অর্থাৎ মোটামুটি তোমাকে একটু মানেটা জানা দরকার। মোটামুটি মানে জানলেই বা তুমি বুঝতে যদি পারো মানে মোটামুটিভাবে, তাহলে কিন্তু অ্যান্সারগুলো করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে ডাবল বাথ রুম বুঝতে পারছো। তাহলে দেখো, উই হ্যাভ প্লিজারের পরে কিন্তু ডাবল রুম কখনোই আসবে না, ফর 5 ডেজও আসবে না। কি হবে? প্রথমে কিন্তু এস হয়ে যাবে। এসকে তুমি ১ নাম্বারে করতে পারবে অবশ্যই। দেখো, উই হ্যাভ প্লিজার ইন ইনফরমেশন ইউ। আনন্দের সহিত কিন্তু ইনফরমেশন ইউ তোমাকে দিল। ওকে? কি ইনফরমেশন করলো? দেখো, ইন ইনফরমেশন ইউ দ্যাট, অবশ্যই দ্যাট যে উই হ্যাভ রিজার্ভ, আমরা সংরক্ষণ করেছি। ওকে? এবার কি সংরক্ষণ করেছি? অবশ্যই পি চলে যাবে। এ ডাবল রুম উইথ বাথ, একটা ডাবল রুম যেখানে বাথ বা স্নান আছে। ওকে? এবার তারপরে বুঝতে পারি, তা প্রথমে তোমাদের এস হয়ে যাবে, প্রথমে এস আসবে। তাহলে একটা টিক্স তোমরা অবশ্যই এখানে দেখে নিতে পারো যে অপশনের মধ্যে প্রথমে এস কোথায় আছে দেখে নিতে হবে। দেখো ৪ টার মধ্যে কোথায়, দেখো বি এ কিন্তু প্রথমে এস আছে, দেখতে পাচ্ছ? এস আর পি কিউ। ওকে? তাহলে কিন্তু প্রথমে এই এপ্লাইটা তোমরা অবশ্যই করবে, সময় অনেকটা তোমাদের সেভ হবে। তাহলে এখানে বিয়ে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এস আছে, তাহলে বাকিগুলো দেখার কোনো দরকার নেই, কারণ ওই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে? তাহলে এইভাবে ট্রিক্স তোমাদেরকে, বিভিন্ন ট্রিক্স মনে রাখতে হবে। এক এক করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট যে পরীক্ষার ১ মাস বা ২ মাস আগে কিন্তু পড়লে হবে না। এখন থেকে ভালো করে তোমাদের ফ্লুয়েন্টলি করতে হবে। এখন থেকে নিজেকে দক্ষতা ইংরেজির ওপর নিয়ে আসতে হবে। এই কারণে প্রত্যেককে বলবো আবারও, ৭টার সময় আমাদের ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস। অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করো। ওকে? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা আবার একটা উদাহরণ নেব। দেখো, পরবর্তী অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। প্রথম স্টার্টিংয়ে রয়েছে দ্য লিড স্টোরি। ওকে? অ্যান্ডে রয়েছে দিস মর্নিং। তাহলে মিডিলে এই ৪টা অপশনের মধ্যে অ্যারেঞ্জ কি করে তোমাকে করতে হবে, রিঅ্যারেঞ্জ, সেটা কিন্তু অবশ্যই তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি যেটা বলেছি যে তোমাদেরকে কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা পেয়ার খুঁজতে হবে, নচেৎ মিনিংটা একটু জানতে হবে। পি এ বলা হচ্ছে অ্যাট 4 AM, কিউ ইন টু নাইটস নিউজ, আর এ বলা হচ্ছে কনসার্নস দ্য ফায়ার, এস এ বলা হচ্ছে হুইচ ইঙ্গুলফিল্ড দ্য কলম্বিয়া কলেজ। ওকে? তাহলে মানেটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে সকাল ৪টা। কিউ এ বলা হচ্ছে ইন টু নাইটস নিউজ, অর্থাৎ আজকের এই খবর। ওকে? তাহলে এই মানেগুলো দেখে তোমরা অবশ্যই কিন্তু এই মানে এই সেন্সে আসতে পারছো যে কোনটা প্রথমে হবে। ওকে? তাহলে দেখো, দ্য লিড স্টোরি, লিড স্টোরি মিনিংটা তোমরা প্রত্যেকে জানো। লিড স্টোরি মানে হচ্ছে কি, যে প্রধান গল্পটি। দ্য লিড স্টোরি, প্রধান গল্পটি। কখনকার প্রধান গল্পটি? অবশ্যই কিন্তু এটা তোমাদের কোশ্চেন আসার কথা, কখনকার গল্পটি? অবশ্যই কিন্তু তোমাদের ইন টু নাইটস নিউজ। ওকে? অর্থাৎ কি, আজকের রাতের সংবাদ, ইন টু নাইট নিউজ। দেখো, স্টোরিটি কখনকার, এলে প্রধান গল্পটি ইন টু নাইটস নিউজ। দেখো বাকিগুলোতে কিন্তু আহ, খবরটা কখনকার সেটা কিন্তু নেই। ওকে? তাহলে ইন টু নাইট নিউজ, এটা আজকের রাতের খবর। তাহলে কিউ অপশনে কোথায় কোথায় আছে দেখো, কিউ দেখো এখানে আছে আর এখানে আছে। ওকে? তাহলে বাকিগুলো তুমি কিন্তু অবশ্যই কেটে দেবে। খুব চালাকি করে, খুব অল্প সময়ের মধ্যে কি করে করা যেতে পারে সেটা কিন্তু তোমাকে কনসেপ্ট রাখতে হবে। তাহলে কিউ দুটো আছে, তারপরে দেখব কিউ এর পরে এখানে আছে আর, আরে দেখব ঠিক হচ্ছে কি না। কনসার্ন দ্য ফায়ার। ওকে? কনসার্নস দ্য ফায়ার। তারপরে এখানে বলছে, এখানেও দেখো, এখানেও আছে কনসার্ন দ্য ফায়ার। ওকে? তাহলে অবশ্যই কিন্তু এই দুটো হয়ে গেল, এটা একে চলে যাবে, এটা দুইয়ে এলো। তারপরে এখানে বলছে এস, আর এখানে আছে পি, তাহলে এস দেখবো হুইচ ইনগালফেল্ড, ইনগুলফেল্ড দ্য কলম্বিয়া কলেজ। ওকে? তাহলে ইনগুলফেল্ড দ্য কলম্বিয়া কলেজ, আর এখানে আছে দেখো পি রয়েছে, অর্থাৎ অ্যাট 4 PM। দেখো, তাহলে এই যে কনসার্নস দ্য ফায়ার, তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি, অপশন বি। ওকে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
কারণ হচ্ছে যে এখানে পি কিউ আর, কিউ এর পরে অবশ্যই আর বসবে, ইনটু নাইটের কথা, কনসার্ন দ্য ফায়ার অবশ্যই হুইচ হয়ে যাবে। কারণ হুইচ ইনগুলফেল্ড, ইনগুলফেল্ড মানে হচ্ছে গ্রাস করা। কাকে গ্রাস করলো? দ্য কলম্বিয়া কলেজ, কলম্বিয়া কলেজকে কটার সময়? অ্যাট 4 PM, অর্থাৎ এটা হবে সবের লাস্টে, মানে সবচাইতে লাস্টে তোমাকে অবশ্যই বসাতে হবে, কারণ এখানে একটা সময়ের কথা বলা হচ্ছে। ওকে? ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দিস মর্নিং, তাহলে অ্যাট 4 AM দিস মর্নিং। ওকে, অর্থাৎ সকাল এই 4টার সময়, যেহেতু ইন দিস মর্নিং বলেছে তাহলে এর আগে কিন্তু অবশ্যই তোমাকে অ্যাট বসাতে হবে। তাহলে শেষে তোমাকে এটাও তোমরা ট্রিক্স দেখতে পারো যে শেষেরটাকে দেখেও কিন্তু শেষ অনুযায়ী কিন্তু প্রথমে আসা যায়, অর্থাৎ দিস মর্নিংটা হচ্ছে শেষ, তাহলে এর আগে অবশ্যই তোমাদের এই 4, যেহেতু মর্নিং এর কথা বলা হচ্ছে এখানে, অবশ্যই তাদের 4কে তুমি এই শেষে বসাতে পারো। ওকে, তাহলে পি শেষে কোনটায় ছিল তোমাদেরকে দেখতে হবে, দেখো বি এরটা কিন্তু পি শেষে ছিল। ওকে, এইভাবেও কিন্তু তোমরা বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু সব কিছু তোমরা করতে পারো। জাস্ট একটু তোমাদের বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। আমি এক এক করে সব কিছু তোমাদের বেসিক কনসেপ্ট অবশ্যই শেয়ার করে দেবো। ওকে, নেক্সট আমরা চলে আসবো। দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের একটা বেসিক কনসেপ্ট অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটাতে বেসিক কনসেপ্টগুলো দেখো, কারণ এগুলো কোনো মুখস্থর ব্যাপারও নয়, কোনো রুলসের ব্যাপার নেই, জাস্ট কিছু কিছু ট্রিক্স তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কি বলা হচ্ছে? অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, আর অ্যান্ডে কী হবে? ক্যারি ইলেকট্রিসিটি। অবশ্যই ইলেকট্রিক্যাল সার্কিট ক্যারি ইলেকট্রিসিটি। তাহলে মাঝেরটা তোমাকে অ্যারেঞ্জ করতে হবে সিকোয়েন্স অনুযায়ী। দেখো, পি বলছে হুইচ ইজ, মোটেই এখানে কিন্তু প্রথমে আসবে না, হুইচ ইজ আসবে না। অফ ওয়্যারস, দ্য ইলেকট্রিক্যাল সার্কিট অফ ওয়্যারস, এটাও কিন্তু আসবে না। ওকে, কারণ এটাও কিন্তু আসবে না। তোমরা একটু বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করো। ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক সার্কিট হুইচ ইজ, এটা কিন্তু আসবে না, কারণ এরপরে কিন্তু অবশ্যই প্লুরাল তোমাদের হবে না। ওকে, তাহলে কি হবে? এই যে তোমাদের এখানে সাবজেক্টটা রয়েছে অ্যান ইলেকট্রিসিটি সার্কিট, তারপরে কিন্তু প্লুরাল আসবে না। ওকে, কারণ এরপরে কিন্তু একটা অক্সিলারি ভার্ব তোমাকে অবশ্যই বসাতে হবে। ইলেকট্রিক্যাল সার্কিট কার অক্সিলারি ভার্ব অবশ্যই বসাবে কোথায়? দেখো, এস এ রয়েছে অক্সিলারি ভার্ব, ইজ এ সার্কেল। তাহলে এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে ইজ এ সার্কেল। তাহলে দেখো, ইজ এ সার্কেল যদি হয় তাহলে কি করে মনে রাখবে? অবশ্যই কিন্তু তোমাকে এখানে অক্সিলারি বসাতে হবে। এখানে অ্যান ইলেকট্রিক্যাল সার্কিটের আগে অবশ্যই তোমাকে এই অক্সিলারি তাহলে প্রথমে এস হয়ে যাবে। প্রথমে দেখো এই অপশন অনুযায়ী এস প্রথমে কোথায় রয়েছে দেখো, তাহলে তুমি এই ট্রিক্সটা অবশ্যই দেখতে হবে। দেখো, প্রথমে কিন্তু এখানে এক্স রয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা অবশ্যই তোমাদের হয়ে যাবে, কারণ বাকিগুলো দেখার কোনো তোমাদের প্রয়োজন নেই। ওকে, কারণ এই ট্রিক্সটা অবশ্যই তোমাকে একটু বেসিক কনসেপ্টের সাথে অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে বাকিগুলো কি আছে? কিউ আর আছে, অফ ওয়ার্ডস, তাহলে বাকি যে নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে, মিনিংটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে জাস্ট একটু মিনিংসটা রাখলেই, মনে রাখলেই কিন্তু সব কিছু তোমরা গ্রামাটিক্যাল অনুযায়ীও করে নিতে পারবে। অর্থাৎ গ্রামাটিক্যালও তোমাকে একটু বেসিক কনসেপ্ট অবশ্যই থাকা দরকার। প্রত্যেককে বলবো 6টা অর্থাৎ 7টার দিকে, অর্থাৎ 7টার সময় সকালে কিন্তু অবশ্যই তোমাকে অনলাইনে আসার জন্য রিকোয়েস্ট করব, কারণ বিভিন্ন ধরনের কিন্তু বেসিক কনসেপ্টের সাথে অনেকগুলো ক্লাস তোমাদের সেখানে শেয়ার করা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাব। দেখো, নেক্সটেও যেটা রয়েছে এটাও তুমি ভালো করে দেখো। এর ডিকশনারির কথা বলা হয়েছে বা অভিধানের কথা বলা হয়েছে। ডিকশনারি কি? ডিকশনারি লাস্টে কি আছে? ইজ গিভেন। তাহলে একটা ডিকশনারি কি গিভেন করে সেটা তোমাদেরকে 4টার মধ্যে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমি বলেছি যে একটা ডিকশনারি যদি সাবজেক্ট এখানে হয়, তাহলে সাবজেক্টের পরে সবসময় তোমাদেরকে বলেছি যে এখানে কিন্তু অবশ্যই অক্সিলারি তোমাদেরকে মনে রাখতে হবে, সে যে কোনো অক্সিলারি হোক। ওকে, অ্যাম, ইজ, আর হোক, যে কোনো অক্সিলারি, হ্যাভ, হ্যাজ, তোমরা ধরে নিতে হবে ওয়্যার, যে কোনো অক্সিলারি তোমাদেরকে এখানে পুট করতে হবে, যদি এখানে অপশনের মধ্যে থাকে তবে। ওকে, তাহলে দেখো 4টা অপশনের মধ্যে এখানে অক্সিলারি এস এ রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু প্রথমে এস তোমাদের 1 নাম্বার হয়ে যাবে। ওকে, 4টা অপশনের মধ্যে দেখো কোথায় এস রয়েছে, দেখো এখানে রয়েছে, এখানে নেই, না সরি এখানে নেই এস, দেখো সি এ রয়েছে আর ডি এ রয়েছে। ওকে, তাহলে দেখে নিতে হবে যে সি ডি এর মধ্যে কোথায়, এখানে তোমাদের সঠিকটা কোথায় কিভাবে হবে। ওকে, তাহলে দেখো এবারে দেখতে হবে যে এস এর পরে অবশ্যই আর রয়েছে, তাহলে আর দেখো আর এখানে রয়েছে কন্টেনিং অ্যালফাবেটিক্যালি, তারপরে এখানে কি রয়েছে? পি রয়েছে, অ্যারেঞ্জ ওয়ার্ডস, নেক্সট রয়েছে কিউ এ রয়েছে অ্যাবাউট হুইচ ইনফরমেশন। ওকে, ইজ গিভেন। তাহলে দেখতে হবে যে উত্তরটা তোমাদের কি হবে। ওকে, একটু প্রত্যেকে চেষ্টা করো এবং মাইন্ডে অ্যাপ্লাই করো।
আশা করি প্রত্যেকে মাইন্ড অ্যাপ্লাই করেছো, দেখে নাও। এখানে যে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে ভালো করে ফলো করলে তোমরা বুঝতে পারবে। যে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে তোমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ কি এখানে তোমরা দেখলে যে এই ডিকশনারির পরে অবশ্যই এখানে এক হয়ে যাবে এস, তাহলে এস এর পরে অবশ্যই তোমাদের আর বসাতে হবে কন্টেনিং। কিসের কন্টেনিং? অ্যালফাবেটিকের কন্টেনিক্যালি থাকবে, ঠিক আছে? অ্যালফাবেটিকের। এবং এখানে কি থাকবে? পি এ কি বলছে? অ্যারেঞ্জ অর্ডস। অবশ্যই অ্যারেঞ্জ করা থাকবে বিভিন্ন ওয়ার্ডে, তোমরা ডিকশনারি দেখেছো বিভিন্ন ওয়ার্ডের কিন্তু অ্যারেঞ্জ করা থাকে সেখানে। তারপরে কিউ এ বলছে কি যে অ্যাবাউট হুইচ ইনফরমেশন, অবশ্যই ইনফরমেশন আমাদেরকে দেবে। ওকে, ইজ গিভেন, বিভিন্ন ইনফরমেশন কিছু ইজ গিভেন দেবে। তাহলে প্রত্যেকে বুঝতে পারছো যে কি করে করতে হচ্ছে এবং কোন কোন বেসিক কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে এবং গ্রামাটিক্যাল রুল কতটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বেসিক সিচুয়েশন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ডাব্লিউবিবি মেন পরীক্ষাকে টার্গেট করে। ওকে, মেইন পরীক্ষাকে টার্গেট করে তোমাদের সব কিছু টপিক মনে রাখতে হবে। প্রত্যেককে আবারও বলবো তোমরা সকাল 7টার সময় প্রত্যেকে রেডি থাকবে, প্রস্তুত থাকবে। বিভিন্ন বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেন মেন পরীক্ষায় ডাব্লিউবিবি মেন পরীক্ষায় তোমাদের কোনো সমস্যার সমাধান আ যেন নিজেরা করতে পারো। কোনো সমস্যার যেন তোমাদের প্রবলেমে ফেস না করতে হয়। সবকিছু কিন্তু তোমাদের বিস্তারিত আমি আলোচনা করব। ওকে? বিভিন্ন বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করব, যাতে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারো। ওকে? তো কালকে অবশ্যই তোমরা প্রত্যেকে আসবে। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো এবং ভিডিও এই ধরনের যদি তোমরা ক্লাস রীতিনীতি পেতে চাও, প্রত্যেকদিন যদি তোমরা চাও, অবশ্যই একটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট ক্লাসগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই।